রংপুরে শিক্ষক পরিবারের 4 জনকে হত্যার ঘটনার সবশেষ তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, নিহতদের ময়নাতদন্ত ও সৎকার সম্পন্ন হয়েছে কিনা জানাবেন। হত্যাকাণ্ড নিয়ে কি বলছে পুলিশ? আপনি আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের শ্মশানে। আপনাকে তার আগে একটু বলে রাখি যে আপনি তো দেখছিলেন খবরটি যে এই পরিবারটিকে নৃশংসভাবে হত্যা করবার পর তাদের জন্য যে কান্নাকাটি করবে এমন সদস্যও কিন্তু এখন পরিবারে একদমই নেই। আমরা কিছুক্ষণ আগে এসেছি এই শ্মশানে। এই যে 4 জনের লাশ, তাদের লাশ সৎকারের জন্য এখানে আনা হয়েছে। তাদের যে সৎকার করবার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। কিছুক্ষণ আগেই এসেছে শিক্ষক দম্পতির লাশ, তারও আধা ঘন্টা আগে এসেছে প্রীতি এবং প্রিয়ম, তার 2 ভাই বোনের লাশ। তাদের এই লাশ যখন এখানে আসে, এখানে একটি হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয়ে যায়। শুধুমাত্র স্বজন, নিকটতম স্বজন ছাড়া পরিবারের অন্য কেউই তাদের নেই। একটি বিষয় তথ্য দিয়ে রাখি, আপনি জানেন যে আজকে এই ঘটনায় যা মাদকসেবী 2 ইয়াবাসেবী তাদেরকে পুলিশ আটক করেছে এবং এই ঘটনায় একটি মামলা হয়েছে। এই মামলাটি এখন ডিবিতে হস্তান্তর করা হয়েছে এবং এই যে গ্রেফতারকৃত 2 যুবক তাদেরকে 164 করবার জন্য আদালতে তোলা হয়েছে। আমরা যেটি জেনেছি, পুলিশ বলেছে যে এদেরকে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে তোলা হয়েছে। সেই কার্যক্রম চলছে। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদের যে স্বীকারোক্তিমূলক তারা আদালতে কি দেন এমনটি আমরা জানতে পারবো। তবে পুলিশ যেটি বলছে যে তাদেরকে গ্রেফতারের পর মুখোমুখি করা হয়েছে। সেই মুখোমুখি করা হলে তাদের এই যে সিরিয়াল কিলিং, তারা যে পরিকল্পিতভাবে এটিকে একের পর এক হত্যা করেছে সেটি কিন্তু তারা দায় স্বীকার করেছে। অর্থাৎ এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটি যেন এরকম কোনো হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড যেন আগামীতে না হয় এমনটি দাবি করেছে নগরবাসী। এই ঘটনায় নগর জুড়ে কিন্তু উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয়েছে। এমন পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। আমরা যেটি জেনেছি যে এরকম হত্যাকাণ্ড আগামীতে না হয় সেজন্য আগামীকাল একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। সব মিলেই মানুষের প্রত্যাশা সেটি হচ্ছে এমন দুর্ঘটনা যেন আর না ঘটে। পুলিশকে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। দানা।